অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া। তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবো ভাই আমার। তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবা। তুমি বলো তোমার বাপকে জন্ম দিছস কর্ম দিস না কেন? বই পড়ে শেখে এগুলো না? পাগল ছেলে, ওর ক্ষমতা কত জানো? এই যে বুড়া লোকটা যারা তুমি বলো যে আপনি কিচ্ছু বোঝেন না, শুধু শুধু কথা বলেন না এই জায়গায়, ওর ক্ষমতা জানো? এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা, হ্যাঁ, এই জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবা না, এই বুড়া লোকটা এটার চৌখাট। চৌখাট এটা কি? চৌখাট। এটা নাই মানে দরজাই নাই, এটা নাই মানে কি? দরজাই নাই। বোঝো ওর ক্ষমতা, ওর ক্ষমতা বোঝো। নেতার সাথে লাগবা, একবারে পিটায় সোজা করে দিবে। ভয় তুমি সুন্দর ব্যবহার করো। কোন প্রশাসনের সাথে লাগবা, মামলা মোকদ্দমায় ফেসে যাবা। ব্যবসায়ীর সাথে লাগবা, ও টাকা ঢোকা খরচ করে এমন বানান দিবে, এমন ট্র্যাপে ফেলবে, জীবনে মুখ দেখাইতে পারবা না, তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে। আর এই যে বুড়া লোক কি করতে পারবে জানো? জান্নাত থেকে তোমার এমনি লাথি মারে বের করে দিতে পারবে। তুমি জানোই না এর ক্ষমতা কত। এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে, এত ক্ষমতা তার। মামলায় জেলে গেলে 60 বছর পচবা, অমুক ব্যবসায়ীর সাথে লাগে গেলে 50 বছর ভুগবা, সে মারা যাবে বা তুমি মারা যাবা, ম্যাটার সলভ, ক্লোজ। বুঝে আসছে না? আসে নাই? আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না, এই বুড়ির সাথে যদি লাগো না, অনন্ত জীবন, যেখানে আর মৃত্যু হবে না, ফিনিশ। ধাউ ধাউ আগুন, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যে আগুন মানুষের চামড়া খসে দেবে, এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে। কে ফেলবে? এই বুড়া লোক যারা তুমি 5 আনার দাম দাও না। আব্বা আমাদের বড় ভাইরা এটা করছেন ওটা করছেন, আমার দেন নাই। আব্বা আমরা সবসময় ছোট বলার দিকে টানেন। আব্বা আপনি কি করছেন, অমুক দেখেন তারপরে কি দিছেন, আপনি কি দিছেন। কার সামনে কথা বলো? তুমি চিনোই নাই, তুমি কি করো নাই, চিনোই নাই। হ্যাঁ, ও হিন্দু হলো, তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয়, তোমার বাপ যদি বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাও হয়, তুমি না, তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে, বলতে হবে যে আব্বা আমি এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আব্বা আমার জোর করে না, আর যাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, খলিলুল্লাহ, রাসূল, সুবহানাল্লাহ, উনি মিথ্যা কথা বলছে, চিন্তা করেন। তারপর বাপের সাথে বিয়ে করতে পারে নাই। বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে বলেছে, আব্বা আমার খুব খারাপ লাগতেছে। কি লাগতেছে? আব্বা আমি অসুস্থ ফিল করতেছি, আমার যাইতে ভালো লাগতেছে না। বাপ বললো যে ঠিক আছে, যেহেতু অসুস্থতা ফিল করতেছে বাদ দাও। ওহি পাঠায় কে? উনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। উনার ওরস মানে উনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো, কান্নাকাটি করতেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ জমজম দিয়ে দিছে ওখানে। কি দিছে? মানে ইব্রাহিম আলাইহিস সালাম কে ভাই? ছোট ভাই আমার, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় জানো? আরে না, তুমি জানো না তো। আরে তুমি জানো না ইব্রাহিম আলাইহিস সালাম কি কে? উনি ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমিতে চলে গেছে। আল্লাহ খলিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু। বন্ধুর বউ বাচ্চা কষ্ট পাচ্ছে, আল্লাহ ওখানে জমজম দিল। তো জমজমের পানির গুণাগুণ কি? এতে খাদ্যও আছে, পানিও আছে। মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয়, ভাত খেলে যেরকম খাদ্য হয়, পানি খেলে যেরকম তৃষ্ণা মেটে পানি হয়, জমজমের পানিতে খাদ্যের গুণাগুণও আছে, পানির গুণাগুণও আছে। তুমি বুঝছো? মানে কারণ তো মরুভূমি তো কিচ্ছু নাই, তুমি পানি খেয়ে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ, এত ভালোবাসে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে। এত ক্ষমতাবান মানুষ, এত ক্ষমতাবান মানুষ। বাপ বললো যে চলো পূজা করবা। আব্বা আমার তো আব্বা আমার খুব খারাপ লাগছে। বললো যে আরে আমার ছেলেটা খারাপ লাগতেছে, আচ্ছা ঠিক আছে চলো। তুমি বুঝছো? বলা যাবে না আব্বা আপনি মুশরিক, আর তুমি বলো যে আব্বা আপনি বেকার, আব্বা আপনি জুয়া খেলেন, বাপারে মারতে যাও। তুই কি করছস? জুয়া খেলছো সারাদিন। ও আল্লাহর বান্দা, জুয়া কি তোর সাথে অপরাধ রে? জুয়া তোর সাথে অপরাধ? তোর বাপের, তোর বাপ নেশা করে, তোর সাথে অপরাধ বেটা। এই নেশা করটারই তো খাচ্ছিস এখন পর্যন্ত, এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত। এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না, ওর পোলা হিসেবে তোর কাছে মেয়ে বিয়ে দিবে মানুষ। তোর অত যোগ্যতা নাই রে, তোর মেয়ে দিবে কেউ। এই এত খারাপ মানুষটা
এখনো তোর ছত্র ছায়া আছে, তোর ছায়া হয়ে আছে রে। এত খারাপ লোকটা এখনো তোর ছায়া, এখনো তুই ছাদের নিচে বৃষ্টি থেকে আর রোদ থেকে বাঁচিস, ওর বানানো। এখনো যে অমুক জায়গায় ঘুষে দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস, কার ছেলে? অমুকের। আরে ওর বাপটা তো খুব মিশুক মানুষ, আমাদের বন্ধু মানুষ ছিল। আচ্ছা ছাড়ো, আমি ওর বাপের সাথে কথা বলবো। এই যে তুই মারামারি করছিস, ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার। কত ক্ষমতাবান মানুষের সাথে বেয়াদবি করিস। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার উম্মতরা, তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? قالوا بلى يا رسول الله, সাহাবারা সবাই বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলা? উনি বললেন সালাসান, তিনবার আল্লাহ নবী বলল, আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল, আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল, আমি কি তোমাদের বলে দেব না এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা? তিনবার বললেন। সাহাবারা বলল, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন। বলেন, আল ইশরাকু বিল্লাহ, এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া। ওই যে মহিলাটা চিকন হ্যাংলা পাতলা 50-55 বছরের বৃদ্ধা, ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই, একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায়, কোনার দোকানে গিয়ে 2 কাপ চা খায় আবার ঘরে চলে আসে, ওকে কোথাও ডাকা হয় না, ওকে কেউ 5 পয়সার দাম দেয় না। এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি, আল্লাহ নবী বলছে, এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয়, ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটার এখন চাকরিও নাই, ব্যবসাও নাই, তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও, না খাওয়াও, ও বেচারা অসুস্থতায় ভুগবে, ক্ষুধায় ভুগবে। এমন দুর্বল একটা মানুষ। আল্লাহ নবী বলল যে পৃথিবীর বড় অপরাধ উকুকুল ওয়ালিদাইন, এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরকি, তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া। ছোট ভাই আমার, বাপ মায়ের সম্মান কর। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অন্যায় আচরণ করা।